রথের জন্য রাজ্য সরকারের দেওয়া 5 লক্ষ টাকা সহায়তা নেবে না জয়নগরের প্রায় 2 শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী এই নন্দীবাড়ির রথের উদ্যোক্তারা। বাংলায় বিজেপি সরকার গঠন করার পর নানান উন্নয়নমূলক প্রকল্পের পাশাপাশি সামাজিক ও শিল্প সংস্কৃতির ক্ষেত্রে একাধিক সহায়তার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রথযাত্রার আগে তিনি ঘোষণা করেছিলেন রাজ্যের সুপ্রাচীন ঐতিহ্যবাহী রথযাত্রার কমিটিগুলিকে 5 লক্ষ টাকা সহায়তা করবেন। ঘোষণা অনুযায়ী তিনি আনুষ্ঠানিকভাবে রথের আগেই 60টি রথযাত্রা কমিটির হাতে 5 লক্ষ টাকার চেক তুলে দেন। তিনি আরও জানান, আগামী দিনে প্রতিটি জেলায় জেলা শাসকদের কাছ থেকে তথ্য নিয়ে আরও রথযাত্রা কমিটি চিহ্নিত করে তাদের সহায়তা করা হবে। আমরা যে সমস্ত রথযাত্রাগুলি দশকের পর দশক ধরে হয়, প্রাথমিকভাবে এমন প্রায় 60টি রথযাত্রা কমিটিকে আমরা 5 লক্ষ টাকা করে সরকারি সহায়তা আজকে প্রদান করব। এটি আমাদের অংশগ্রহণ। এক্ষেত্রে প্রথম বছর তালিকা তৈরিতে কোনো যদি ত্রুটি থেকে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী দিনে তথ্য আপনারা যদি তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক তথা জেলা শাসকদেরকে জানান, আগামী দিনে আমরা ত্রুটিপূর্ণ তালিকা তৈরি করার চেষ্টা করব। কিন্তু এটি একটি শুরু, এটা অনেক দূর যাবে। আজকে যে বৃক্ষটি রোপিত হলো রথযাত্রাকে কেন্দ্র করে, আগামী দিনে সেটা ময়ূরীয় পরিণত হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রথের জন্য রাজ্য সরকারের 5 লক্ষ টাকা সহায়তা নিতে নারাজ জয়নগরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী রথের প্রতিষ্ঠাতা পরিবারের এক সদস্য গদাধর নন্দী জানান, এই রথের দেবতা তাদের পারিবারিক এবং রথও পারিবারিক। 199 বছর ধরে এই রথ তারা উদযাপন করে আসছেন। এই রথ পরিচালনা করার জন্য কোনো কমিটি বা ট্রাস্টি তাদের নেই। তাই পারিবারিক আর্থিক সহযোগিতায় যেভাবে এই রথ উদযাপন হয়ে আসছে, আগামী দিনেও সেভাবেই উদযাপিত হবে। রথবাটি আমাদের রথ, এটা হচ্ছে প্রায় আজকের এবছর হচ্ছে 199 বছর হয়েছে। সামনের বছর আমাদের 200 বছর উদযাপন হবে। এটা হচ্ছে আমাদের পারিবারিক গৃহ দেবতা। কোনো কমিটি নেই, কোনো ট্রাস্টি নেই। এই সরকার থেকে যে 5 লক্ষ টাকা দেওয়ার কথা বলেছে, আমরা সেটা কোনো মেসেজও পাইনি, কোনো কিছু পাইনি। আর এখানে লোকাল কিছু ছেলে আমাদের দেশে করেছিল, মানে বলেছিল যে তোমরা চলো আমরা সকলে মিলে কমিটি তৈরি করি, কমিটি থেকে 5 লক্ষ টাকা পাওয়া যাবে। আমরা দেখুন, এটা আমাদের ঠাকুর দ্বারা আমাদের গৃহদেবতা, তারা রথ করে এসেছে, তারা কোনো জায়গায় অনুদান নেয়নি, আমরাও দিই না। এইভাবে আমাদের রথটা চলছে, আর আমরা ওই সরকারি অনুদান নেবো না 5 লক্ষ টাকা, এটা বলে দিই। নন্দী পরিবারের আর এক সদস্য গৌরব নন্দী জানান, তাদের পরিবারের তরফ থেকে 199 বছর ধরে ধর্মীয় আচার মেনেই এই রথ উদযাপন হয়ে আসছে। ব্রিটিশ আমল থেকে এই রথের জন্য তারা কুলপিরোডের বিশেষ অনুমোদনও পেয়েছেন, যে কারণে আজও পর্যন্ত রথের দিন জয়নগর থানার মোড় থেকে তিলিপাড়া পর্যন্ত কুলপিরোড বন্ধ রাখা হয়। রাজ্য সরকারের 5 লক্ষ টাকা অনুদানের কথা তারা শুনেছেন, তবে সরকারিভাবে তাদের কোনো নোটিশ বা মেসেজ আসেনি। তিনি আরও জানান, ওই অনুদানের ব্যাপারে কোনো প্রস্তাব এলে তারা তা গ্রহণ করবেন না, কারণ এই রথ যেমন তাদের পারিবারিক, ঠিক তেমনই রথের জগন্নাথ দেব তাদের গৃহদেবতা। তাই তারা সরকারি অনুদান গ্রহণ করবেন না। সরকার প্রাচীন রথ কমিটিগুলোকে 5 লক্ষ টাকা অনুদানের কথা বলেছে, আমরা এটা শুনেছি, কিন্তু সরকারিভাবে আমাদের কাছে কোনো মেসেজ আসেনি এখনো পর্যন্ত। আর যেহেতু এটা আমাদের গৃহদেবতা, আমাদের পারিবারিক রথ, আমাদের এটা প্রায় 199 বছর এবছর হচ্ছে, তাই আমরা এই অনুদান এখনো তো নেবো না, এবং ভবিষ্যতেও আমরা এই নেওয়ারই চিন্তা ভাবনা করে রেখেছি। আর আমাদের এটা পারিবারিক রথ, যেমন এটা আমাদের দাদুর আমলের রথ, তাই এটা 199 বছর হলো এই বছর। সামনের বছর 200 বছর উদযাপন হবে। কিভাবে উদযাপন হয় এটা? আমাদের রথ যেমন আমাদের এটা ব্রিটিশ আমল থেকেই রাস্তার পারমিশন নেওয়া আছে, যে আমরা ওই দিন আমরা রাস্তা ব্যবহার করতে পারবো এই রথের জন্য। তা প্রতি বছর আমরা সেই রিনিউয়াল করাতে হয়। তা আমরা প্রশাসনিক সাহায্য প্রতি বছরই পাই, আর খুব সুন্দরভাবে পাই। ঠিক আছে, শুধু প্রশাসনিক সাহায্য আমরা নিয়ে আসছি, আর নিতে তো আমাদের হবেই, কারণ সবকিছু প্রশাসনের ওপর।
কিন্তু আমাদের এই যে অনুদানের ব্যাপারটা মেসেজ আসেনি, আর যদি এসেও থাকতো আমরা এটা গ্রহণ করব না, কারণ এটা আমাদের গৃহদেবতা আর এটা আমাদের পারিবারিক রথ বাইরের হলেও ঠাকুরটা আমাদের গৃহদেবতা, তাই আমরা এতদিন চেষ্টা করে চালিয়ে এসেছি আর ভবিষ্যতেও আমরা সেইভাবে চালিয়ে আসবো। চোখের যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ। চোখের যে কোনো সমস্যায় চলে আসুন, জয়নগর রথতলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে। চক্ষু চিকিৎসা মানেই আইসেফ, জয়নগর রথতলা মোড়।